नमस्कार बंधुरा आबारो एक दारुण रेसिपि निये आपनादेर सामने हाजिर होलाम। आमार आजकेर रेसिपि पनीर रोल। एकदम रेस्टुरेंटेर स्वादे पनीर रोल बानिये देखाबो। एइभावे पनीर रोलटा बानिये खेले एकदम दोकानेर रोलेर मतोई स्वाद पाबेन। आशा करछि आपनारा सम्पूर्ण भिडियोटी देखबेन और रेसिपिटी भालो लागले एकटा लाइक कमेंट करबेन। आमार चैनेले नतुन बंधु हले चैनेलटी सबस्क्राइब करे पाशे थाकबेन। चलुन शुरू करी आजकेर रेसिपि। पनीर रोल बानानोर जोनो प्रथमे मयदा मेखे एकटा डो बानिये नेब। तार जोनो एकटा बड़ो बाटी करे मेपे एक बाटी मयदा निलाम। एबार देब परिमाण मतो लवण और परिमाण मतो चीनी। एबार दिচ্ছি 4 चामच परिमाणे रिफाइंड अয়েল। एबार सबकिछु एकसंगे भालोमतो मयम दिये निते हबे। भालोभाबे मयम दिये नेওয়ার परे एबार अल्प अल्प नर्माल जल दिये मयदा मेखे एकटा सफ्ट डो बानिये नेब। और एभावे अल्प अल्प जल दिए मेखे निते हबे। प्रथमे सम्पूर्ण जलटा दिए देब ना। किछुक्षण मेखे नेওয়ার परे मयदार मध्य जखन एरकम एकटा बाइंडिंग चले आसबे तखन एरकम भावे 2-3 मिनिट ठेसे मयदाटा मेखे नेब। ताते रोलगुलो खेते अनेक सफ्ट हबे और बेलार समय खूब सहजे बेला जाबे। मयदाटा सफ्ट करे मेखे निয়েছি। एबार ऊपर थेके अल्प तेल बुलिए चापा दिए रेखे देब 15 मिनिटेर जोन्नो। এই 15 मिनिटेर मध्य आमी बाकी उपकरणगुलो रेडी करे नेब। एखाने आमी 200 ग्राम पनीर निয়েছি और पनीरगुलो छोटो छोटो टुकरो करे केटे नेब। এই रेसिपिर मेन उपकरण पनीर। आजके पनीरेर पुर बानिए रोलटा बानाबो। समस्त पनीरगुलो आमी छोटो छोटो टुकरो करे केटे निয়েছি। এখন पनीरटाके एकटु मैरिनेशन करे नेब। तार जोन्नो प्रथमे एकटा मशला बानिए नेब। प्रथमे दिए दिलाम 2 चामच सर्षेर तेल। तार मध्य दिए दिচ্ছি 1/4 चामच काश्मीरी लंकार गुঁড়ো। एटाते झाल होबे ना, एकटा सुंदर कालार निये आसबे। এইভাবে আমি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম। আর পনিরের মধ্যে লেবুর রস যদি না পছন্দ করেন নাও দিতে পারেন। অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে টক দই। সমস্ত উপকরণ দেয়া কমপ্লিট। এখন খুব ভালো মতো মিশিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি আর মশলার পেস্টটা ঠিক এরকম দেখতে হয়েছে। এখন এর মধ্যে টুকরো করে নেওয়া পনিরগুলো দিয়ে দেব। আর এখানে আমি সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলটাও দিতে পারেন। এবার সমস্ত পনিরটাকে এই মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর খুব সাবধানে মাখাতে হবে, কারণ পনিরগুলো ভীষণ নরম ভেঙে যেতে পারে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন 5 মিনিট রেস্টে রাখবো। এদিকে 15 মিনিট মতো রেস্টে রাখার পর ময়দাটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন এর থেকে ডো কেটে নিলাম। আর ডোগুলো কেটে নিয়েছি রুটি বা লুচির ডোয়ের থেকে সামান্য একটু বড় করে। আর এখানে নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো। আর এখানে আছে লেবু। 5 মিনিট মতো পনিরটা রেস্টে রেখেছিলাম। এখন পনিরের পুরটা বানিয়ে নেব। কড়াইটা গরম করে 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম। তেলের পরিমাণটা আগেই দেওয়া আছে, তাই অল্প করে রিফাইন্ড অয়েলটা দিলাম। 2 চামচ পরিমাণে দিলেই হবে। তেলটা ভালোভাবে একটু কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম। এখন ম্যারিনেশন করা পনিরটা ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। আর এই সময় ফ্লেমটা আমি হাই করে রেখেছি। সমস্ত পনিরটা দিয়ে দিয়েছি। এখন পনিরটাকে একটু ভেজে নিতে হবে হাই ফ্লেমে। এই সময় ফ্লেমটা একদমই কমাবেন না, একদম হাই ফ্লেমে পনিরটাকে একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো পনির ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। কাঁচা পেঁয়াজটা এখন আমি দেব না, সেটা দেব রোলটা বানানোর সময়। পনিরের সঙ্গে ক্যাপসিকাম এবং টমেটো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর আগেও আমি লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, যেহেতু পনির রোল আমি কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না। এবার কড়াইটা ধরে এইভাবে আমি নাড়িয়ে দেব। আর 1 মিনিট মতো ঢেকে রাখবো ক্যাপসিকামটা সিদ্ধ হওয়ার জন্য। 1 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি। এখন ক্যাপসিকামটা হালকা সিদ্ধ হয়েছে। ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিলাম আর কড়াইটা ধরে একটু এইভাবে নাড়িয়ে দিলাম। আর এখন পনিরের পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার রোল বানানোর জন্য আমি রুটিগুলো রেডি করে নেব। প্রথমে একটা ডো নিয়েছি আর ঠিক এরকমভাবে লম্বা করে নিলাম। এখন এইভাবে গোল করে নিচ্ছি, যেমনটা আমি দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই করে নেবেন। এবার আমি রুটিটা বেলে নেব। অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম আর রুটিটা একটু গোল করে আর একটু মোটা করে বেলবো। খুব বেশি পাতলা করব না, খুব বেশি মোটাও করব না। ঠিক এরকমভাবে আমি পাতলা করে একটু বেলে নিয়েছি, একটু মোটা থাকবে।
এবার রুটিটা ভেজে নেব। তাওয়াটা হাই ফ্লেমে গরম করে ফ্লেমটা হাইতে রেখে একটা রুটি দিয়ে দিলাম। এখন 1 মিনিট মতো হতে দেব। রুটির একটা সাইড 1 মিনিট হয়ে গেলে উল্টে দেব আর অপর সাইডটাও 1 মিনিট মতো হতে দেব। এই সাইডটাও 1 মিনিট হয়ে গেলে আবারও রুটিটা উল্টে দিলাম। এবার 2 টেবিল স্পুন মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা হাই থাকবে। তেল দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে রুটিটা উল্টে দিতে হবে আর ফ্লেমটা হাই করাই থাকবে। এইভাবে রুটিটা বানিয়ে দেখবেন, একদম দোকানের মতো রোলটা খেতে লাগবে। 2 সাইড তেল দিয়ে খুব ভালো মতো আমি ভেজে নিয়েছি। এখন রোলের জন্য একটা রুটি একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। রুটিটা নামানোর পরে এখন পনিরের পুর দিয়ে রোলটা বানিয়ে নিতে হবে। রুটিটা আমি উল্টো দিক করে নিয়েছি আর এইভাবে পনিরের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 চামচ মতো পনিরের পুর দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ, দিয়ে দেব টমেটো সস, পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিতে হবে। এখন দিয়ে দেব চিলি সস, চিলি সসটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এবার ওপর থেকে হালকা চাট মশলা ছড়িয়ে দেব। আর এই সময় একটু লেবুর রস আপনারা দিয়ে দিতে পারেন, তবে আমি দিলাম না, আপনারা চাইলেই দিতে পারেন। এখন রোলটা এইভাবে পাকিয়ে নেব রাউন্ড করে। ঠিক এরকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি রোলটা বানিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে মুড়ে নিলাম। এখন একটা সাদা কাগজ দিয়ে রোলটা মুড়ে নিতে হবে। আর এখন একটা পনির রোল একদম তৈরি হয়ে গেল। ভালোভাবে রোল করে নেওয়ার পরে এইভাবে খুব সুন্দরভাবে আটকে দিলাম যাতে রোলটা না বেরিয়ে আসে। এখন একটা রোল তৈরি হয়ে গেল। আবারও আমি একটা রোল বানিয়ে নেব। তার জন্য একই পদ্ধতিতে রুটিটা বানিয়ে নিয়েছি। এখন এই রুটিটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। রুটিটা নামানোর পরে একই পদ্ধতিতে রোলটা বানিয়ে নেব। প্রথমে এইভাবে পনিরের পুর দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো। তার উপর দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ। এবার দিয়ে দেব টমেটো সস আর চিলি সস। যেহেতু এটা পনির রোল তাই এখানে শসাটা ব্যবহার করছি না। আপনারা যদি শসাটা পছন্দ করেন এই সময় দিয়ে দিতে পারেন। আর এটা আমি চাট মশলা ছাড়াই রোল করে নিলাম। আপনারাও চাট মশলা ছাড়াই কিন্তু এই পনির রোলটা বানিয়ে খেতে পারেন, তাতেও কিন্তু দারুণ স্বাদ হবে। আবারও একটা রোল তৈরি হয়ে গেল। এই পনির রোলটা একবার বাড়িতে বানিয়ে খাবেন, দোকানের কোনো রোলই খেতে ভালো লাগবে না, এতটাই স্বাদ হবে। সবগুলো রোল আমি বানিয়ে নিলাম। এখানে আমি মোট 5টা রোল বানিয়ে নিয়েছি। এখন হলো পরিবেশন করার সময়। আপনারাও এইভাবে পনির রোলটা বানিয়ে খাবেন। আশা করছি আজকের এই পনির রোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন।